নমস্কার সবাইকে। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমি কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমার এই যাত্রার গন্তব্যস্থল বেনারস। গতবার যখন বেনারস গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে যাওয়ার মতন সুযোগ পাইনি, তাই এইবারের যাত্রাটা ওর জন্যই। আমরা আজকে যাচ্ছি বিভূতি এক্সপ্রেসে। এটা কলকাতা স্টেশন থেকে রাত 10:45 ছাড়বে আর বেনারস স্টেশনে পৌঁছাবে সকাল 10টা থেকে 11টার মধ্যে। প্রথমেই আমরা স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে সোজা চলে গেছিলাম ঘাট দর্শন করতে। বেনারসের গঙ্গার তীরে প্রায় 84টি ঘাট রয়েছে, আর এই ঘাটগুলো শুরু হয়েছে 80 ঘাট থেকে, আর তার শেষ হয়েছে আদি কেশব ঘাট পর্যন্ত। তাই চলো এবারের বেনারস যাত্রা আমরা শুরু করি 80 ঘাট থেকে। দেখতে পাচ্ছ তোমরা 80 ঘাট, আর এখানে প্রত্যেক দিন সকালে আর সন্ধ্যায় কিন্তু গঙ্গা আরতির ব্যবস্থা আছে। আর আমরা চেষ্টা করবো আজকে সন্ধ্যা আরতি দেখার। তবে এই ঘাটের বা দশাশ্বমেধ ঘাট যে কোনো একটা ঘাটের আমরা আজকে সন্ধ্যা আরতি দেখব। বেনারসে আসা যার জন্য আমরা প্রথমেই চলে এসেছি তার কাছে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বাবার মন্দিরের কাছে চলে এসেছি পুজো দেবো বলে। বেনারস কোনো ঘোরার জায়গা নয়, এটা হলো একটা আবেগ। শুধুমাত্র একজন শিব ভক্তই জানতে পারবে এর মাহাত্ম্য কতটা। মন্দিরের আশেপাশে প্রচুর দোকান আছে, যেখান থেকে তোমরা পুজোর জন্য ফুল প্রসাদ নিতে পারবে, এবং ওইখানেই লকার সিস্টেম রয়েছে যেখানে তোমরা মোবাইল, নিজের পার্স সব কিছুই রাখতে পারবে। চলো বাবার আশীর্বাদ নিয়ে আসি। হরে হরে শম্ভু 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 মহাদেবা, শম্ভু 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 মহাদেব, হরে শম্ভু 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 মহাদেবা, শম্ভু 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 মহাদেব, হরে শম্ভু। বাবার দর্শন করেই আমরা সোজা চলে গেছিলাম কেদার ঘাটের কাছে, আর ওখান থেকেই জন প্রতি 250 টাকা করে একটা বোট ভাড়া করে নিয়েছিলাম, যেটা আমাদের 84টা ঘাট একসঙ্গে ভ্রমণ করাবে। শুধু ভ্রমণ নয়, এই 84টি ঘাটের ইতিহাস আমাদের এই বোটওয়ালা যেই মাঝি রয়েছে সে কিন্তু একের পর এক শুনিয়েও গেছে। मणिकर्णिका घाट, यहाँ पर डेड बॉडी को चलाने के लिए लाइन लगाना पड़ता है। जिसकी पारी आएगी उसी की चलेगी। इतनी बिजी घाट है यहाँ ना, जब शमशान की होली होगी तब आना यहाँ पर। हाँ, वो तो हमने वीडियो। আমরা সবাই বেরিয়ে পড়েছি বেনারস থেকে। এখন যাব লোকাল সাইট সিন করার জন্য। তো আমাদের গাড়িও চলে এসছে, আমরা গাড়ি একটা বুক করেছি। এই গাড়িতে করেই আমরা আজকে সারাদিন ঘুরবো। আজ বেনারসে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা বেনারসের কিছু লোকাল মন্দির ঘুরে দেখব, এবং প্রথমেই আমরা চলে এসেছি দুর্গা মাতা মন্দিরে। মন্দিরটি খুব সুন্দর, আর পুরো মন্দিরের রং কিন্তু লাল।
আছে, চোখ খোলা আছে। আমরা যেহেতু জানুয়ারির ঠান্ডায় এই বেনারসে এসেছি, সেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে বেনারসে, প্রায় মাইনাসের কাছাকাছি তাপমাত্রা চলে যায়। তো সব মন্দিরগুলোতে যেহেতু আমাদের খালি পায়ে ঘুরতে হচ্ছিল, তাই একটু কষ্ট হচ্ছিল হাঁটতে। আর এই মন্দিরটির নাম হলো সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এই মন্দিরের দেওয়ালে শ্রীমদ্ ভাগবত গীতার 700টি শ্লোক খনন করা কিন্তু তোমরা দেখতে পাবে। কিছু কিছু মন্দিরের মধ্যে দূরত্ব কিন্তু খুবই কম, তোমরা পায়ে হেঁটেও যেতে পারবে। শ্রীদেব মন্দির। এই মন্দিরের 2 থেকে 3 মিনিট দূরত্বে রয়েছে বালাজির মন্দির, মানে হনুমানজির মন্দির। এবার আমরা চলে এসেছি বিশ্বনাথ মন্দিরে। এই মন্দিরটি কিন্তু 12:30টার পর বন্ধ হয়ে যায় এবং সেই বিকেলবেলায় 4টের পরে খোলা হয়। তাই তোমরা যখন আসবে 4টের পরে এসো কিংবা 12:30টার আগে এসে দর্শন করে যেও। বাবাকে দর্শন করার জন্য এখানে কিন্তু বেশ লাইন পড়ে। ছেলেদের একটা লাইন হয় আর মেয়েদের একটা লাইন হয়। আর ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পুরোই বন্ধ। বেনারসের ঠান্ডার কথা বলেছিলাম না, এই ওয়েদারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে। সকালে যখন বেরিয়েছিলাম এরম ওয়েদার ছিল, আর এখন বেলা 4টে বেজে গেছে, এখনও কিন্তু চারিদিক পুরো কুয়াশায় ভর্তি। তারপর আমরা চলে এসেছিলাম একটা মিউজিয়ামে। এখানে ইংরেজদের কিছু জিনিসপত্র গুছিয়ে একটি মিউজিয়াম টাইপের করা আছে, যেখানে 10 থেকে 20 টাকা মূল্য দিয়ে ওই সমস্ত জিনিসপত্র তোমরা দেখতে পারবে। এবং এখানে একটা বড় কামানও আছে। আমরা তারপর বেনারস থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে চলে এসেছিলাম সারনাথে। আর সারনাথে এসে একটা গাইড আমরা বুক করে নিয়েছিলাম, যেই গাইডটা পুরো সারনাথ আমাদের ঘুরিয়ে দেখাবে এবং এর ইতিহাস সম্বন্ধে আমাদের বলবে। ये सारनाथ का मेन टेम्पल है। ये मेन टेम्पल का नाम है डढ़ा। ये 4 किलोमीटर आवाज जाती है घंटा बेल का अंदर में। वो जर्मन के एक डोनेशन दिए थे सोसाइटी की तरफ से। वो 4 किलोमीटर आवाज जाती है, सुबह भोर में बजती है, शाम को 6:30 बजे बजती है। और ये सामने देख रहे हैं स्टेचू, वो गोल्ड का लगेगा, गोल्ड का नहीं, जयपुर का मार्बल है, उसके ऊपर गोल्ड पॉलिश लगा है अंदर में। और उसी के अंदर में दीवार में देखेंगे वॉल पेंटिंग है, भगवान बुद्ध का जीवन से लेके मृत्यु से भगवान बुद्ध का लाइव पेंटिंग है। वो 9 पूरा पेंटिंग करने में 4 साल लगा था। जापान के दोनों भाई थे, कोसुनो का नाम। और ये 70,000 में बन के तैयार हुआ था 1931 में। अच्छा। और अंदर में जो स्टेचू पीछे ने ग्राउंड में भगवान बुद्ध का अस्थियाँ रखा है, बॉन्ड, वो एक ही बार दर्शन होता है, कार्तिक पूर्णिमा के बीच में नहीं बेचते हैं, निकालते लोग। और पीछे में बोधि वृक्ष यहाँ पर ओरिजिनल तो बौद्ध गया बिहार में है, जो ज्ञान प्राप्त हुआ था गया में हुआ था, उसी डाली काट कर रसों का बेटी संगीत महेंद्र थे, बौद्ध गया से श्रीलंका लगे, श्रीलंका से सारनाथ लगे, तीसरा ब्रांच है। मेन आपका स्तूपा जो अशोक सम्राट ने स्तूप बनाए, जो कलिनुद हुआ था उड़ीसा में, कलिनुद के बाद बुद्ध ने अपनाए थे, बाद में अशोका ने स्तूप बनाए। 2300 वर्ष पुराना स्तूप है, 2300 ओल्ड है। और चलेंगे आगे, फोटो लेना ले लेंगे।
क्या है? थोड़ा ये जो बोधि वृक्ष आप लोग देख रहे हैं ना, ये ओरिजिनल बोधि वृक्ष नहीं, ओरिजिनल था बौद्ध गया बिहार। जो पीपल के नीचे में ज्ञान हुआ था बौद्ध गया बिहार में हुआ था। उसी डाली काट कर अशोक का बेटी संगत महेंद्र के बौद्ध गया से श्रीलंका ले गए, श्रीलंका से सारनाथ लगाए, तीसरा बना। और उसी का ये 5 से जैसे गौतम बुद्ध जी कैसे उपदेश रहे थे, ये मॉडल बनाए कल्पना कैसे उपदेश ने देखने में लगाए हैं। ये सामने है मेन आपका स्तूपा जो अशोक सम्राट ने स्तूप बनाया। ये धमक चक्र इसको बोलते हैं। जैसे माला देते पूजा के लिए वो घुमाते रहते हैं। वो माने पद में प्रतिबद्ध वासम लिखा है। और यही बेल है, ये जर्मन की एक लेडी दी थी मामूली सुधारी का 4 किलोमीटर साउंड जाता है बेल का। सुबह भोर में बजती, शाम को 6:30 बजे बजती, बीच में नहीं रहता। यहाँ के कर्मचारी लोग बजाते हैं। ऐसे जाएंगे, ऐसे राउंड मार कर आएंगे। इसको সারনাথকে বৌদ্ধ ধর্মের জন্মস্থান বলা হয়, কারণ এই গাছের নিচেই বৌদ্ধদেব তার 5 শিষ্যকে শিক্ষাদান দিয়েছিলেন প্রথমবার। আর এই গাছের পাশেই একটা বড় বেল আছে। সেই বেলটা নাকি সকালে এবং সন্ধ্যায় 2বার বাজানো হয় এবং 4 কিলোমিটার দূর পর্যন্ত এই বেলের আওয়াজ সবাই পায়। बोलिए। स्तूपा आप लोग देख रहे हैं ना, हाँ ये सारनाथ का मेन स्तूप है। सांची स्तूप नहीं, ये भोपाल में मध्य प्रदेश में सांची स्तूप है। ये सारनाथ का मेन स्तूप है, जहाँ पर गौतम बुद्ध जी 5 को बैठा के पहला उपदेश दिए थे। स्तूप के अंदर कोई गेट, कोई दरवाजा, कोई होल नहीं है। ये पूरा सॉलिड बना है। विदेशी लोग का 400 रुपये टिकट है, इंडियन लोग का 100 रुपये टिकट लगता है, खाली राउंडिंग करने में इसका। इसका हाइट 103 फीट है, गोलाई 104 फीट है। आइए आगे से चलेंगे। तिल के कपड़े बांधे पूजा ये यहाँ से लेना पड़ाए हम ले ले रहे हैं आप लोग के इधर ही। जी जी, इसी डिजाइन उतर के जो पल्लू होती है, बॉर्डर होती है साड़ी का, इसी डिजाइन उतर के बनाते लोग। पूरा ऐसे ही था ना। हाँ पूरा नहीं, जो नीचे वाला पत्थर देख रहे हैं ना, बस ईंट वाला उधर लकड़िया ईंट ऊपर हो, लकड़िया ईंट। আর তৃতীয় দিন আমরা চলে গেছিলাম প্রথমে নমঘাটের উদ্দেশ্যে। এই বারাণসীতে নমঘাট কিন্তু 2018 সালের পরে তৈরি হয়েছে এবং এটি পুরো 21,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। গঙ্গা নদীর তীরে এই ঘাটের প্রধান আকর্ষণ হলো হাত জোর করে 3টি বিশাল আকৃতির ভাস্কর্য আছে, যা নমস্কার ভঙ্গিতে উদ্ভাসিত এবং অতিথি দেবো ভব অর্থাৎ ঈশ্বরের প্রতি আনুগত্য রেখে অতিথিদের সর্বদা স্বাগত জানানো ও শ্রদ্ধার সাথে আপ্যায়ন করার ধারণাটাই। এখানে বিকেলবেলা থেকে ছোটোখাটো মেলা বসে, নানা রকম অ্যাক্টিভিটিস এবং এই খেলনা গাড়ি এখানে রয়েছে বাচ্চাদের আকর্ষণের জন্য।
নমঘাট থেকে বেরিয়ে সোজা আমরা চলে গেছিলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে। এই মন্দিরটি বিখ্যাত একটি কুয়োর জন্য। প্রাচীন এই কুয়োটি অমৃত কুয়ো বা চমৎকারী কুয়ো নামেও পরিচিত, যা নিরাময়কারী ক্ষমতার জন্য বিখ্যাত। বিশ্বাস করা যায় এই কুয়োর জলে রোগ মুক্তির ঔষধি গুণও রয়েছে এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান ধন্বন্তরী এতে অমৃত ঢেলেছিলেন। এটি অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া স্থান হিসেবেও পরিচিত। দেখতে দেবে? সন্ধ্যা আরতির সময় হয়ে যাওয়ায় একটা টোটো করে আমরা চলে গেছিলাম দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখতে। नारायण नमोस्तुते प्रियाचम्यः ॐ केशवाय नमः ॐ नारायणाय नमः ॐ माधवाय नमः। আর এটা হলো আস্সি ঘাটের সন্ধ্যা আরতি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য আরেক জায়গায়। সবাইকে এখনকার মতন টাটা।